নমস্কার বন্ধুরা, গত দুদিন ধরে আমি রামকেলি মেলাতে ঘোরাঘুরি করছি। আপনাদেরকে কিছু সুন্দর ভিডিও উপহার দিব বলে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা আজকে রামকেলির এই মেলা এবং এই রামকেলি সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শোনা যায় হিন্দুদের তীর্থযাত্রা ও উৎসব রামকেলি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। এটি বৈষ্ণবদের কাছে গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। শোনা যায় রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী গৌড় শাসক হুসেন শাহের মন্ত্রিসভায় ছিলেন। তারাই 1909 সালে রামকেলিতে মনমোহন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মহাপ্রভু চৈতন্যদেব বৃন্দাবন যাত্রাকালে এই দুই ভক্তের সাথে দেখা করেছিলেন। তিনি 1515 সাল 15ই জুন জ্যৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলি গ্রামে মন্দির সংলগ্ন কেলি কদম্ব ও তমাল গাছের তলায় সাক্ষাৎ করেছিলেন এই দুইজনের সাথে। তাই ওই দিনকে ঘিরেই 515 বছর ধরে মেলা ও উৎসব হয়ে থাকে। ওই দিন বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব এবং বৈষ্ণবীরা জমা হয় এই স্থানে এবং কীর্তন তারা করেন এবং তারা এই 3 দিন ব্যাপী এইখানেই থাকেন। সাধারণত হিন্দুদের পিতৃপিণ্ডদান হয়ে থাকে, কিন্তু রামকেলিতে মাতৃপিণ্ডদান প্রথা চালু আছে। এখানে মহিলারা মাতৃপিণ্ডদান করেন। বিভিন্ন স্থান থেকে মহিলারা এখানে আসেন ও মাতৃপিণ্ডদান করেন। রামকেলি বৈষ্ণবদের এবং হিন্দুদের খুব পবিত্র স্থান বলে গণ্য করা হয়। আপনারা যদি কেউ আমার এই ভিডিও দেখে মনে করেন যে রামকেলি মেলা আসবেন, তাহলে অবশ্যই আপনারা মালদা শহরে এসে তারপরে ওখান থেকে টোটো, অটো বা বাসের মাধ্যমে রামকেল মেলাতে আসতে পারেন। রামকেল মেলাতে আসতে গেলে অবশ্যই আপনারা গৌড় দর্শন করতে পারবেন এবং অবশ্যই গৌড় দর্শন করবেন, কারণ ওইটি আমাদের একটি খুব ঐতিহাসিক জায়গা। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা ভারত ও বাংলাদেশের সীমান্ত পরিদর্শন করতে পারেন। রামকেলে আসতে গেলে আপনারা প্রথম 3 দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান, কীর্তন, গম্ভীরা এই সমস্ত হয়ে থাকে, কিন্তু মেলা সাধারণত 7 দিন ধরে চলে। তবে আপনারা আসতে গেলে অবশ্যই ঠিকঠাক সময়ে সকাল সকাল আসবেন, কারণ এই সময়ে প্রচণ্ড গরম পড়ে, তাই জন্য ওখানে খুব গরম আপনাদের লাগতে পারে। এবং প্রয়োজনীয় জিনিসপত্র অবশ্যই নিয়ে আসবেন, জলের বোতল অবশ্যই যাতে আপনাদের সঙ্গে, এবং ছাতা অবশ্যই রাখবেন। যদিও এখানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন, তবুও ওগুলো সঙ্গে রাখা জরুরি, তাহলে আপনাদেরই সুবিধে হবে। আপনারা এই রামকেলে এসে রামকেলের আশেপাশে জায়গাগুলো দেখবেন এবং ঠিকঠাক সময়ে সন্ধ্যার আগেই আপনারা যার যার গন্তব্যস্থলে দিকে রওনা দিতে পারেন। তো এই ছিল রামকেলের ইতিহাস, যা অনেকেই জানে না, আমি চেষ্টা করলাম জানাবার। তো এই সেই পুকুর যেখানে পিণ্ডদান সাধারণত হয়ে থাকে। তো আপনারা অবশ্যই আসবেন, এই আশা রাখি, এটাতে আপনাদের ভালো লাগবে। তো আজকে এই ভিডিওতে এতটুকুটাই থাকলো। এরপরে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। ততক্ষণ একটু রামকেলের আশেপাশের জায়গা, মন্দির দেখে নিন, দর্শন করুন। ধন্যবাদ।